হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য কাকরোল আলু দিয়ে একটা ঝোল রেসিপি নিয়ে এসেছি। এই ঝোল খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। কাকরোলের ঝোল রেসিপিটি কিন্তু আমি একটু অন্যরকম করে তৈরি করেছি। এইভাবে বানালে কিন্তু খুবই টেস্টি হয়, একবার ট্রাই করে দেখবেন। তো কিভাবে তৈরি করা হয় এই রেসিপিটি, তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। কাকরোলের রেসিপিটি তৈরি করার জন্য কাকরোলগুলোকে আগে আমি দুভাগ করে কেটে নিয়েছি। তারপর কাকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কাকরোলে কিন্তু আমি খোসা ছাড়াইনি, জাস্ট দুভাগ করে কেটেছি। তারপর 50% সেদ্ধ করে নিয়েছি। একদম বেশি সেদ্ধ করবে না কিন্তু, নইলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না। তারপর এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকেও যেভাবে আমরা ঝোল তৈরি করি সেভাবেই বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন কাকরোলগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন হলুদ দিয়ে কাকরোলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ভালো করে কাকরোলগুলোকে মাখিয়ে নিয়েছি। কাকরোলগুলোকে ভাজতে হবে। তার আগে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তারপর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা এভাবে আগে গুলে নিলে মশলাগুলো সবজির সাথে কষাতে একটু সুবিধে হয়। দেখুন, মশলাটা গুলে নিয়েছি। এখন কাকরোলগুলো ভাজতে হবে। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, বেশ কিছুটা। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে কাকরোল ছেড়ে দেব তেলের মধ্যে। দেখুন, কাকরোলগুলো দিয়ে দিয়েছি। এখন এক পাশে ভাজা হলে তারপর আরেক পাশে উল্টিয়ে দেব। দেখুন, এক পাশে কাকরোলগুলো আমার ভাজা হয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। একটু লালচে করে কাকরোলগুলো ভেজে নেব। দেখুন, কাকরোলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আর যে বাকি কাকরোলগুলো আছে সবগুলো সেম প্রসেসে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো কাকরোল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দুটো এলাচ আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে একটু সময় ভেজে নেব ফোড়ন এবং কাঁচা লঙ্কাটাকে। কাঁচা লঙ্কা ফোড়ন ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে। সো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে একটু সাইডে রেখে মাঝখানটাতে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটাকে দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে কষাবেন, কারণ আলুগুলো সেদ্ধ করা আছে, নইলে কিন্তু বেশি আলুগুলো মিক্স হয়ে যাবে। দেখুন, আলুগুলো আমার কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যে কোনো ঝোল বা কারিতে গরম জল ইউজ করলে কিন্তু কালার খুবই ভালো আসে এবং কুকিং প্রসেস থামে না, খুবই সুন্দরভাবে খুবই তাড়াতাড়ি বয়েল এসে যায়। সো দেখুন বন্ধুরা, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কাকরোলগুলো। সবগুলো কাকরোল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব নুনটা আগেও দেওয়া হয়েছে, নুনটা একটু টেস্ট করে তারপরে নুনটা দেবেন। এখন কাকরোলের ঝোলটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট সময় ফুটিয়ে নেব। ঠিক 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, ঝোলটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা গন্ধ পেলে খুব ভালো লাগে খেতে। ঝোলটা যদি আপনারা আরেকটু শুকাতে চান শুকাতে পারেন, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝোলের কনসিস্টেন্সিটা রাখবেন। সো দেখুন বন্ধুরা, ঝোল আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি একটা বোলে সার্ভ করে নিচ্ছি। এই ঝোল কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে যদি এরকম ঝোল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সো বন্ধুরা, আজকের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করার পর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরো এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।